নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আমি সৌভিক। আজকে 24 তারিখ, মান্থলি এক্সপায়ারি হয়ে গেল এপ্রিল মাসের। কীরকম হলো, কতটা উপরে কাটলো মান্থ হিসাবে, বা মাসের প্রথমে যখন শুরু হয়েছিল তখন ভিডিওতে কি বলেছিলাম, পুরনো ভিডিওগুলো চেক করুন, পেয়ে যাবেন। তো যাই হোক, অনেক কিছু দেখলাম এই মাসে। তো নেক্সট কি হবে সেই সম্পর্কেও আসবো। তার আগে বলে দিই, এখানে আমি যা বলছি এটা আমার নিজস্ব মত, যেহেতু আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। এখানে আমার কথায় কেউ কেনা বেচা করবেন না, নিজেরা বুঝে শুনে কাজ করুন। এখানে জাস্ট আমার ভিউটা আমি জানাচ্ছি। বেশ কিছুজন আমায় বলছিলেন দাদা কিছু স্টক বলবার জন্য। প্রথমে আজ থেকে বেশ কয়েক মাস, 1-1.5 মাস আগেই সম্ভবত হবে, আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে সেবি টোটালি বারণ করে দিয়েছে যে আমরা আর কোনোভাবে কোনো স্টকের নাম বলতে পারি না। 3-4 মাস আগের রেট বলতে পারি, সে বলে কোনো লাভ নেই। অর্থাৎ ওই জন্য আমি আর কোনো স্টক বলছি না। সেক্টর বলা যায়, এবং নিফটি, ব্যাঙ্ক নিফটি বা বাজার সম্পর্কে এখনও আমাদের রেস্ট্রিকশান আসেনি যে টোটালটাই আর বলা যাবে না। যবে আসবে তখন দেখা যাবে। ইমিডিয়েট যেটা বলা হয়েছে যে কোনো স্টক সম্পর্কে বলা যাবে না, তাই স্টক বলতে পারছি না। কিছু মনে করবেন না, এটা আমার জন্য না, এটা ভারতবর্ষের যতজন ইউটিউব বা সেবি রেজিস্টার্ড নয় সবার জন্যেই এই রুলস তৈরি করা হয়েছে। কেউ মানছে, কেউ মানছে না, সেটা তার নিজস্ব ব্যাপার। আমি প্রথম থেকে, যবে থেকে রুলস এসছে তবে থেকেই আপনাদের বলেছিলাম। সেক্টর আমি বলি, নিশ্চিত বলবো, যখন সুযোগ হবে বুঝবো তখন আমি বলবো। এবারে আসি, আজকে এপ্রিল মাস শেষ হলো, কাল থেকে অফিসিয়ালি আমাদের টেলিগ্রাম গ্রুপ আবার শুরু হয়ে যাবে মে এবং জুন মাসের জন্য। যারা প্রিমিয়াম টেলিগ্রাম গ্রুপ, জানেনই আপনারা, দুটো টেলিগ্রাম গ্রুপ চলে, একটা প্রিমিয়াম, একটা সিলভার। প্রিমিয়াম টেলিগ্রাম গ্রুপে টোটাল যে আমরা অপশানের কাজকর্ম করি সেটা টোটালটাই দেওয়া হয়, এবং তার সাথে যারা প্রিমিয়াম টেলিগ্রাম গ্রুপ নেয় তাদেরকে সিলভার টেলিগ্রাম গ্রুপ এমনি ইনক্লুড করে দেওয়া হয়। এবার সেটা 2 মাসের হয়, সেটা কাল থেকে অফিসিয়ালি শুরু হচ্ছে। এক্সপায়ারি টু এক্সপায়ারি আমাদের চলে, যেহেতু আজকে হয়ে গেল এক্সপায়ারি শেষ, অর্থাৎ কাল থেকে মে জুন মাসের আমাদের নতুন গ্রুপ চালু হচ্ছে। যারা যোগাযোগ করতে চান, যুক্ত হতে চান, তারা হোয়াটসঅ্যাপ করুন 9123952178। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, ফোন করবেন না। আমার কাছে ফোন না থাকলেও স্টাফের কাছে থাকবে, সে আপনাদের গাইড বা অ্যান্সার দিয়ে দেবে। আর যেটা আমাদের সিলভার টেলিগ্রাম গ্রুপ, ওটা পার মান্থ হিসাবেই হয়। সেখানে অনলি ফর সাপোর্ট, রেজিস্ট্যান্স বা বাজার কি হতে চলেছে, যেমন আজ সকালবেলায় বলা হয়েছিল যে প্রিমিয়াম মিটিং হতে পারে, 24,200 থেকে 300-র মধ্যে এক্সপায়ারি হবে, কাজ না করবার জন্য বলা হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। টোটাল গাইডেন্সটা করা হয়, কিন্তু কোনো ডাইরেক্ট অপশান বা ক্যাশ বা যাই হোক কোনো কল ডাইরেক্ট দেওয়া হয় না। এই হচ্ছে পার্থক্য। সেটা এখনও চলছে এপ্রিল মাসে। ওটাতেও যারা জয়েন করতে চান, ওটা পার মান্থ হিসাবে হয়। কত ফিস না ফিস সব টোটালটাই আমাদের যে আপনার হোম পেজ আছে অথবা যে থাম্বনেল হয়েছে সেই থাম্বনেলে ডিটেলসটা দেওয়া আছে। এবার আসি মার্কেট সম্পর্কে। মার্কেটে আমরা গ্রুপে মাসের প্রথমের দিক করে বা মাঝে মাঝে গুরুত্বপূর্ণ কিছু ডেট দিয়ে দিই, যে ডেটগুলোতে মার্কেট রিভার্সাল হতে পারে বা খুব ইম্পর্টেন্ট, সেই রকম ডেট দেওয়া ছিল। গতকাল থেকে শুরু হয়েছিল ডেটগুলো। দেখলেন যে একতরফা বাজার যখন উপরের দিকে যাচ্ছিল এবং বাইরের মার্কেট খারাপ ছিল, আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু পড়ছিল না। কিন্তু গতকাল থেকে একটু পজ নেবার মার্কেট একটা ব্যাপার দেখা যাচ্ছে। আজকে তো নিফটি, ব্যাঙ্ক নিফটি দুটোই লাস্টে নেগেটিভেই বন্ধ হয়েছে। নিফটি প্রায় নেগেটিভেই সারাদিন ছিল, ব্যাঙ্ক নিফটি ওপর নিচ করছিল, আলটিমেটলি দুটোই সারেন্ডার করে দিল।
মে মাস যেটা এক্সপায়ারি আজকে শেষ হয়ে যাওয়ার জন্য কাল থেকে শুরু হচ্ছে মে মাস, এবং মে মাসটা অনেক বড় মাস হয়, এবং এই মে মাসে আমার ধারণা প্রচুর অপরচুনিটি দেবে, ভোলাটিলিটি খুব বড় আকারের হবে এবং বড় খেলা হবে। এখনও যেটুকুনি আমি বুঝতে পারছি সে খেলাটা ওপরে হবে না নিচে হবে বা দুদিকেই হবে, সেগুলো পার্ট বাই পার্ট বোঝা যাবে, দেখতে পাবেন। গ্রুপে আমি পার্ট বাই পার্ট বলতে থাকি, আপনাদের এখানে যখন টেলিগ্রামে এই ইউটিউবে আসি তখন এটা সারা মাসের ভিউ দিই না, কিন্তু নেক্সট কি হতে পারে এরকম একটা জায়গা বলা থাকে। কিন্তু ওভারঅল আমি একটা কথা বলতে পারি যে মে মাসটায় অনেক কিছু দেখতে পাবেন, অনেক অপরচুনিটি পাবেন। সেই অপরচুনিটিগুলো আপনারা যদি ইউজ করতে পারেন তাহলে আমার মনে হয় ভালো টাকা কামানো যাবে। এবারে কেউ যদি ভাবেন যে আমি ক্যাশে বাই করেই কাজ করি, তার মানে আমি ক্যাশ কিনে প্রচুর টাকা পাবো, আমি কিন্তু সেই কথা একবারও বলছি না। কারণ আমরা অপরচুনিটি মানে বুঝি বাই এবং সেল বোথ সাইডে বড় বড় মুভমেন্ট পাবো এই মে মাসটায়। তো এইটা ভালো মতো ক্যাচ করলে আমার মনে হয় না, ঠিক আছে, এটা যদি ভালো মতো ক্যাচ করা যায় তাহলে আমার মনে হয় অনেকটা সুবিধা হবে। এছাড়া মার্কেট যেখানে আজকে যে জায়গায় ক্লোজ এখনও অবধি দিয়েছে, আমার তো মনে হচ্ছে যে কালকে একটু নেগেটিভ মুভমেন্ট হওয়া উচিত। বাইরের নিউজ বা যে কাশ্মীরের ঘটনা, সেটা তো একটা খুব বড় ব্যাপার, সেটা নিয়ে কিছু বলার নেই। তবে আমার ধারণা যে কেন্দ্রীয় সরকার ছাড়বে না, এবং বিশ্বের প্রায় 1-2 দেশ বাদে সব দেশই আমাদের সাপোর্ট করেছে। এই সুযোগটা আমার মনে হয় না মানে কেন্দ্রীয় সরকার ছাড়বে বলে। এটাই সুযোগ, যারা বারংবার ভারতের বিভিন্ন সন্ত্রাস বা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে, তাদের ঘরে ঢুকে এবার মারার সময় এসে গেছে, এবং আমার মনে হয় সেরকমই চলবে। এবং আমার ধারণা পাতে ভাতে সবেতেই এবারে খাবে। বাঁচাবার জন্য সেরকম কেউ নেই। হ্যাঁ, কিছু হয়তো বাংলাদেশি লুঙ্গি বাহিনী, তারা হয়তো মিডিয়াতে একটু লাফালাফি করতে পারে, কিন্তু ওই অবধি, এর বাইরে কিছু নয়। নিজেদেরই কোনো ঠিক ঠিকানা নেই, তারা আবার অনেক কিছু বলবে। যাই হোক, প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে। তো খুব বাজে ঘটনাটা ঘটেছে। তো আমার ধারণা খুব তাড়াতাড়ি একটা ভালো মতো রিয়াকশান ইন্ডিয়ার থেকে আমরা মনে হচ্ছে পাবো, এবং তার জন্যে মার্কেট পড়বে এটা কখনোই নয়। আমরা যখন সবাই জেনে গেছি, মার্কেট তারও আগে জানে, কিন্তু মার্কেট যখন পড়ার হবে পড়বে, যখন বাড়ার হবে তখন নিশ্চিত বাড়বে। তবে লেভেল দেখে কাজ করবেন। নিচ থেকে যথেষ্ট অনেকখানি বেড়েছে, একটা রিট্রেস করাটা উচিত। এবার রিট্রেসটা কোন জায়গায় এসে তারপর নতুন করে মুভমেন্ট কী হচ্ছে এটা দেখতে হবে। পজিটিভ আমি একটা কথাই বলতে পারি, দুটো কথা বলতে পারি পজিটিভ। একটা হচ্ছে এফআইআই বাইং কিন্তু চলছে, আজকে এক্সপায়ারি শেষ, এবার দেখতে হবে এফআইআই নতুন করে কি করছে, এটা একটা বড় ব্যাপার দাঁড়াবে। এছাড়াও একটুখানি ভয়ের ব্যাপার চারদিকে আছে। এই দুটো একটু পজিটিভ ব্যাপার আছে। আর নেগেটিভ বলতে গেলে বড্ড বেড়েছে, একটা কারেকশান দরকার। এই কারেকশানটা কি কোথায় অবধি আসবে বা ঠেকবে, বা আবার কি যেখান থেকে শুরু হয়েছিল মানে প্রায় 21,800 সেখানেই কি আবার চলে যাব, না সেটাকেও ভাঙবো, সেগুলো কিন্তু দেখার ব্যাপার আছে। ওই জন্য মে মাসটা আমার মনে হয় একটু বড় কাজ হবে। এছাড়াও বলাও ছিল 4 মাস, আমি যেটুকুনি দেখতে পাচ্ছি খুব বড় কাজ হবে মার্চ, এপ্রিল, মে এবং জুন। তারপরেরটা এখনই বলতে পারছি না, আগে সেই জায়গাগুলো দেখি, যে রাস্তাটা ভাবছি সেটা কতটা ঠিক চলে। যেমন মার্চ এপ্রিল যা ধরা হয়েছিল
ঠিক সেরকমই গেছে। এবার মে এবং জুন দেখি, যদি সেই ফুট স্টেপগুলো মেলে তখন আবার নতুন করে পরের পার্টগুলো চিন্তা ভাবনা করা যাবে। তো আমার মনে হয় না ইমিডিয়েট হুড় করে নতুন নিফটি হাইটাই করে বিশাল একটা ব্যাপার হয়ে যাবে। চারদিকে যেরকম মাঝখানে আবার শুরু করে দিয়েছিল, যেহেতু বেশ কিছুদিন বাড়ছিল। বারংবার বলছি 70-75 ডিগ্রি অ্যাঙ্গেলে কখনো সাস্টেনেবল মুভমেন্ট হয় না। ওগুলো শর্ট বাউন্স একটা হয় বা শর্ট কভারিং হয় বা কিছু ট্র্যাপ করার ব্যাপার থাকে। সাধারণত হেলদি যদি বাড়তে হয় তাহলে জিগজ্যাগ ওয়েতেই বাড়লে মনে হয় স্টেবল হবে। তো দেখুন, খুব সাবধানে কাজ করবেন। যদি ঠিকঠাক কাজ করেন মে মাসে অনেকটা টাকা হয়তো রোজগারের জায়গা থাকতে পারে। আর সব সময় ট্রেড করবেন এটা কিন্তু একদমই নয়। হয়তো ডেলিভারি বেসিসে অনেক কিছু কাজ আপনারা করতে পারেন, যেগুলো হয়তো ভালো ফলাফল আপনাদের হয়তো দিতে পারে পরবর্তী সময়। এবার নিফটি ব্যাঙ্ক নিফটির একটা সাপোর্ট রেজিস্ট্যান্স সাময়িক একটা বলে দিচ্ছি আপাতত, যেটা 1-2 দিনের জন্য। কারণ আবার আজকে বৃহস্পতিবার, হয় কাল শুক্রবার না শনিবার দিন আমি নিশ্চিত ভিডিও করব। নিফটি আজকে ক্লোজ হয়েছে 24,246। রেজিস্ট্যান্স ধরে নিতে পারেন 24,377 এবং 24,444। আমার মনে হয় না কালকের মধ্যে এটা যাওয়া উচিত। তাও যেহেতু রেজিস্ট্যান্স আছে তাই বলে দিলাম। নিচের দিকে সাপোর্ট আছে 23,970। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 55,201। 55,000-এর নিচে চললে কিন্তু একটুখানি ডাউন মুভ আরও হতে পারে। তো সেই হিসেবে 55,000 একটা সাপোর্ট, এরপর 54,200 আপাতত, এবং ওপরে রেজিস্ট্যান্স 56,100, অর্থাৎ যেটা জাস্ট গতকালই হাই মেরেছিল, সেই হাইয়ের ওপর যদি সাস্টেন করে ক্লোজ করে তাহলে আবার দেখতে হবে। কিন্তু এখন আমার মনে হচ্ছে একটু নিচের দিকে দিতে পারে। তবে এখন যা মুভমেন্ট বা ভোলাটিলিটি আছে তাতে কিন্তু মানে বাজার বা নিফটি সেন্সেক্স 1,500-2,000 পয়েন্ট যে কোনো দিন এদিক ওদিক করে দেওয়ার ক্ষমতা রাখে। তো কোয়ান্টিটি কম নিয়ে কাজ করবেন, একটু বুঝে কাজ করবেন। স্টক কিন্তু অনেক ভালো ভালো স্টক ভালো ভালো দামে পাওয়া যাচ্ছে। বেশ কিছু স্টক কিন্তু তার 52 হাইয়ের দিকে চলছে, ইয়ার হাইয়ের দিকেও চলছে। অনেকে কিন্তু অনেক রকমভাবে তৈরি হচ্ছে, মানে মার্কেট খারাপ তার জন্য সব স্টকই পড়ে যাচ্ছে, ব্যাপারগুলো সেরকম নয়। একটুখানি চোখ কান খোলা রাখুন, আমার মনে হয় ভালো ভালো অপরচুনিটি পাবেন। এবং বিশেষ করে বলছি মে মাসটা একটু বড় কাজ হবে বলেই আমার ধারণা। আবার দেখা হবে কালকে অথবা পরশুদিন। যারা গ্রুপ জয়েন করতে চান হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 9123952178। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।